বেতন নিয়ে এবার যে সুখবর এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য প্রকাশ করেছেন এমটি নিউজ 24। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে। রোববার 27 এপ্রিল মাউসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। ইএমআইএস সেল প্রধান জানান, নতুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া আছে। চলতি সপ্তাহে এটি বন্ধ করা হবে। এরপর বেতনের প্রস্তাব মাউসির সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে। কবে নাগাদ শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে খন্দকার আজিজুর রহমান আরও বলেন, আমরা সবকিছু দ্রুত শেষ করার চেষ্টা করছি। আশা করছি মে মাসের প্রথমার্ধের মধ্যে শিক্ষক কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন। জানা গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন ভাতা পান। তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো। এর পরিপ্রেক্ষিতে গত 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত 1 জানুয়ারি 1,89,000 শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন। দ্বিতীয় ধাপে 67,000, তৃতীয় ধাপে 84,000 এবং চতুর্থ ধাপে 8,200 এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গত 16 এপ্রিল থেকে এসব শিক্ষক কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেন। এখন তারা এপ্রিল মাসের বেতনের অপেক্ষায় রয়েছেন।